উপলক্ষ করে সেই ঈদ উপলক্ষ করে একটি গজল পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে। তারপরে ইনশাআল্লাহ যে গজল ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার করে মা আমার মা বোনেদের বিষয়ে এই গজলটা অনেক কিছু বলা রয়েছে যে আমরা এই দেখবেন অনেক সময় আমরা আজান হলে কেয়ার করি না, মাথায় কাপড় দিই, অনেকজনা দেয় অনেকজনা দেয় না আগেকার, কিন্তু এই মাথায় না কাপড় দিলে এদের কি হবে কাল কিয়ামতের ময়দানে। এই আমরা জানি মহিলাদের অনেক সোজা ব্যাপার, কিন্তু বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে আমার নবী মিরাজ থেকে আসার পরে বললেন। কিন্তু ছোট ছোট ব্যাপার, তার মধ্যে একটা ব্যাপার আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং আজকে একটা নতুন গজল আপনাদের সম্মুখে তুলবো। মা কেমন ছিলেন মা ফাতেমা। একদিন আমার নবী মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, তানাকে না দেখে থাকতে পারতেন না, মা ফাতেমাকে না দেখে থাকতে পারতেন না। কিন্তু আমার নবী হঠাৎ 3 দিন আমার মা ফাতেমার মুখ দেখতে যায়নি। যখন তিনি আসলেন, হা গো আমার আব্বা কেন আসে না, আর আমার নবীর কাছে সামনে এসে যখন দাঁড়ালো আমার নবী মুখটা ঘুরিয়ে নিল। যে বেটিকে না দেখে থাকতে পারে না 3 দিন মা ফাতেমার মুখ দেখে না কেন, সেই স্বামীর সঙ্গে কি করেছি কি হয়েছিল, তো সেই সম্পর্কে আমার নবী দো জাহানের বাদশা যিনি আওয়াল আখিরের বাদশা তানার বেটি মা ফাতেমা ওই সেই ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো উম্মতের কিছু শিক্ষার জন্য। এই দুনিয়াতে সেই ঘটনা ঘটেছিল, তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো। কিন্তু তার আগে যেগুলো ফরমাইশ রয়েছে তার মধ্যে একটা দুটো বলি, কিন্তু ঈদের গজলটা আমি তুলে ধরবো যে এই দুনিয়াতে এই ঈদ সারা বছর পরে একবার আসে, আর সারা বছর পরে 30টা রোজা করা হয়, আর এই 30টা রোজার পরে ঈদ আসে। আর ঈদটা যখন আসে আমরা সবাই কিন্তু ঈদ মানাই। রমজান মাসে 30টা রোজা অনেকজনা করি অনেকজনা করি না, অনেকজনা আবার বলে গ্যাসের আমার বেমার, মানে গ্যাস হয় রমজান মাসে শুধু গ্যাস হয় আর বাদ বাকি সারা মাস ভালো থাকে। আর এই 30টা রোজা করার সময় গ্যাস হয়, শুকলে ওই যদি রোজা করে তাদের নাকি শরীর খুব খারাপ হয়ে যায়, পেটে ব্যথা হয়, ওই কারণে রোজা করে না। ঈদটা তো করে, ঈদটা কাদের জন্য? ঈদ তো রোজাদার যারা রোজা করেছে আল্লাহ তাদের জন্য ঈদের দিন পুরস্কার ঘোষণা করবে। যারা তোমার সারা মাস হোটেলের পর্দার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করলে আর এই ঈদের দিন খুব জোর মন চকচকে জামা কাপড় পরে ঘুরবো, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ মোবারক, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে, ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে আমরা মেতে থাকি। প্রত্যেক
ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত সবাইয়ের হাতে মোবাইল। এই দুনিয়াতে অনেক মানুষ, আমার ঈদ হচ্ছে আমি 4টে 5টা জামা কাপড় কিনছি, আর আমার পাশের বাড়ির লোকের হয় না, পাশের বাড়ি এতিম আছে, গরিব আছে, আমার নিজের ভাইয়ের হয় না, আমি 4টে 5টা কিনছি। কিনছো কেন? কোনো অসুবিধা নেই, কিনে আবার তুমি স্ট্যাটাস স্টোরিতে দাও। আমি ঈদের দিন সাদা, ঈদের পরের দিন নীল, আর ঈদের 3 দিনের দিন এই লাল, আমি এরকম করে একটা একটা করে স্ট্যাটাস দিই। আর তোমার পাশের বাড়ির মানুষটা, গরিব মানুষ যখন দেখবে, ওই ছোট বাচ্চাটা দেখবে, হাগো আব্বা ও 3টে 4টে জামা কিনেছে, আর আমার এই একটা, আমি একদিন ঈদ করব। ওই যদি বাচ্চাটার মনে কষ্ট হয়, তাহলে একবার ভাবো, এই দুনিয়াতে তুমি যদি তার জায়গায় হতে, কোনোদিন ভাবো না? তুমি খালি প্রচার করো, অ্যাড করো, এই স্টোরি। এখন দুনিয়াতেই সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা খালি স্ট্যাটাস দিই যে আমরা এইটা এইখানে গিয়েছি, এইটা করেছি। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত। ঈদ মোবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ। শেষ কথায়, যারা রোজা করবে 30টা সম্পূর্ণ মন থেকে রোজা করবে। আর ওই রোজার মতো লোক দেখানো রোজা করলে হবে না। যারা যদি আল্লাহর ভয়েতে, আল্লাহর মহব্বতে যারা রোজা করবে, ঈদের দিন আল্লাহ তাদের জন্য কি উপহার রেখেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে। রোজাদার মেটাবে খোদা মনের চাহাত, রোজাদার মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভেসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ। ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো, ঈদ জিন্দাবাদ। শুনলেন ইতিপূর্বে। এখন ফরমাইশ মোতাবেক একটা নতুন গজল কিন্তু ফরমাইশ করেছেন, সেই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। তারপরে হাবিল কাবিল প্রশ্ন করে, সে আমার নবীজি রওজা শরীফ জিয়ারাত করতে যাবে, আর সে হেঁটে হেঁটে যাবে। তো সেই নবীজির আশিককে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই, তুমি এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও তুমি হেঁটে হেঁটে কেন যাবে? আগেকার যুগের মানুষরা হেঁটে হেঁটে যেত কেন? সেই জামানায় এত ভালো গাড়ি ছিল না, প্লেন ছিল না, তাই মানুষ হেঁটে হেঁটে যেত। কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও কেন তুমি হেঁটে হেঁটে যাবে? আর কিভাবে যাবে? কেন এখান থেকে সৌদি আরব প্রায় 25,000 কিলোমিটার দূর, তো তুমি কিভাবে যাবে? তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছে শুনুন। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়। কলেমা দরুদ
পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় মেখে নেব সারা গায়ে মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি কেন গোনা আমার যাবে ধুয়ে গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্না কাটি নেকিতে ভরে দেবে খোদা তার ওগো নেকিতে ভরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছে দিও আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা কেন নবীর বাদৌলত আজকে আমার নবীর বাদৌলত আজকে আমার এত ইজ্জত মারতাবা তাই উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা উম্মতে নবীজির কাবা আমি নূর নবীজি আমার কাবা কসম খোদার নবীজি তাজিমে কসম খোদার নবীজি তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায় প্রশংসা ছোট্ট করে পরিবেশন করে শোনাব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন
जौन सहाबा सबसे बेहतर सिद्दीक फारूक उस्मान हैदर चार जौन सहाबा सबसे बेहतर তাদের দিলেতে আছে আল্লাহর পেগম্বর তাদের দিলেতে আছে আল্লাহর পেগম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় মোরা আছি দু চোখ জুড়ে দেখিব পেগম্বর দু চোখ জুড়ে দেখিব পেগম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লাগিবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকিবে মোর নবীজির সালাত লাগিবে লাগুক তীর তলবার আঘাত তারপর থাকিবে মোর নবীজির সালাত লড়বো মরবো বলবো পেগম্বর লড়বো মরবো বলবো পেগম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান মরছে কত আর জ্বলছে কত কোরআন ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার ও পাপী শুনে রাগ করে দেবে ছারকার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পর্যন্ত হবে বলে মনে হয় হ্যাঁ কটা 3:30 বাজে এটা কাকা বলতে বলবে কাকা কটা পর্যন্ত হবে আজান কটায় 4টে আজান মানে এখন 1 ঘন্টা হ্যাঁ মানে 1 ঘন্টা এখন 3:30 বাজে হ্যাঁ চলো দেখা যাক কি হয় চলো আল্লাহর নাম নিয়ে শুরু করি আচ্ছা মানে কারো ঘুম পাচ্ছে না হ্যাঁ ঘুম পাচ্ছে না কারোর পাচ্ছে না ঘুম আচ্ছা আরে আমাদের তো ঘুম পাচ্ছে রে ভাই ভালোবাসার শায়রি আচ্ছা ও চোট খেয়ে মনে বসে আছে আচ্ছা ভালোবাসার একটা আমি গজল গাইবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা গজল গাইবো কাশ্মীরটা আমাদের সঙ্গে আছে এখন মোটামুটি উনি রয়েছেন উনি পারমিশন দিয়ে দিয়েছে তো যাই হোক 4টে পর্যন্ত তারপরে আবার দেখা যাবে ইনশাআল্লাহ চলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর নারে সালাম ইয়া রাসূলুল্লাহ তোমরা যেরকম বলবে সেরকম হবে 4টে পর্যন্তই হবে আচ্ছা লেও শুরু করো চলো আচ্ছা ভাই কি বলছিলে শায়রি আর শায়রি বলবো না তোমাকে আমি গাইবো একটা ভালোবাসা ঠিক আছে দেখি কেমন শোনো যারা চোট খেয়ে বসে আছো তারাই বুঝবে ঠিক আছে আরে একটা জিনিস কি যখন গাইবো আমি খুব পাগলামো করবে না ভাই ঠিক আছে ইসলামিক প্রোগ্রাম সামনে মসজিদ আছে একটু দেখে শুনে
ভালোবাসা। हमने भी कभी किसी से प्यार किया था, আমি নয় তোমরা। हमने भी कभी किसी से प्यार किया था, राहों में खड़े इंतजार किया था। हमने भी कभी किसी से प्यार किया था, राहों में खड़े इंतजार किया था। भूल उनके नहीं थी, भूल हमारी थी। भूल उनकी नहीं थी, भूल हमारी थी, क्योंकि वो हमसे नहीं की, हमने उनसे प्यार किया था। हमने उनसे प्यार किया था, हमने उनसे प्यार किया था। बिन सावन बरसात नहीं होती और सूरज डूबे बिना कभी रात नहीं होती। बिन सावन बरसात नहीं होती और सूरज डूबे बिना कभी रात नहीं होती। ये प्यार तू किसी का दिल मत तोड़ना। ये प्यार तू किसी का दिल मत तोड़ना, क्योंकि दिल टूटने का आवाज नहीं होती। क्योंकि दिल टूटने का आवाज नहीं होती। क्योंकि दिल टूटने का आवाज नहीं होती। আচ্ছা, পুকুরেতে পানি নেই, পানা কেন ভাসে? কারো জানা আছে? হ্যাঁ, ওরা কালাম জানে মনে হচ্ছে। পুকুরেতে পানি নেই, পানা কেন ভাসে? আরে ব্যঞ্জন হেড়িয়া মোল্লাপাড়া মাটির মসজিদের এলাকার মেয়েরা ছেলেদের দেখলে কেমন ফিক ফিক করে হাসে। মেয়েদের কথা বললি? তুই কি ভেবেছিস মেয়েরা কি বোকা? চালা। আরে এরাই তো হলো প্রেমের পোকা। মেয়েদের ভাবিস না বোকা, এরাই হলো প্রেমের পোকা। রাত ভোর শুধু হাত নড়ে, মুখে বলে না কথা। সারা রাত শুধু এদিক থেকে ওদিক চলে গেল, ওদিক থেকে চলে এলো, আর কিছু হচ্ছে না। এখন সব মুখ বন্ধ। তো চলো, এদের কোনোদিন ভাববি না। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, বুঝতে পারছি না। করে না, করে না। আচ্ছা ঠিক আছে, মেয়েরা প্রেম করে বলছে করে না। ও আচ্ছা, না না, মেয়েরা প্রেম করে না তো কে বললো করে? কে বলেছে? এদিক থেকে শোনো 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 শোনো, একটা কথা বলি ভাই। মেয়েরা প্রেম করে না। ছেলেরা যখন এখান থেকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিল, ওখানে লিখে দিল আই লাভ ইউ, তখন ওই মেয়েটা বলছে, এখানে বলছে লাভ ইজ ছলনা। তো মেয়েরা প্রেম করে না, তখন বলছে ইতি মোর হেলো না। তখন ওদিক থেকে বলবে হ্যাপি হব দুজনা, ও ওদিক থেকে বলবে ইট ইজ মাই কামনা। তার মানে দুজন দুদিকেই সমান আছে, কেউ কোনো দিকে কমে নেই। তো যাই হোক, প্রেম ভালোবাসা, আরে ছেলেরা মেয়েরা করে না কেন বললো? ভাই বোনের সঙ্গে ভালোবাসা হয় না? তাহলে আবার কি আছে? প্রেম ভালোবাসা তো থাকবেই অবশ্যই। আল্লাহ দোয়া দান, এই ভালোবাসা অবশ্যই থাকবে। চলি। আচ্ছা চলো, যেহেতু এত ভালোবাসা ভালোবাসা করছো, আচ্ছা উভয়ের জন্য, ছেলেদের জন্য মেয়েদের জন্য একটা কালাম পরিবেশন করে শোনাবো। কিছুদিন নাই, কয়েক বছর আগে একটা কালাম শুনেছিলেন, যেটা হাইবোর্ডটা গিয়েছিল, দিল জ্বলে যায় মিল যদি না হয়। সেটা লিখেছিল আমাদের কবি সাইদুল কাকা। তো আরেকটা কালাম, মানে তার পার্ট টু আবার লেখা হয়েছে, যেটা আমাকে গাওয়ার কথা বলেছিল। তো সেই কালামটা সর্বপ্রথম শোনাবো। ঠিক আছে, তারপর জিকিরে কালাম। হ্যাঁ নাকি আগে জিকির হয়ে যায়? তারপর আগে জিকির। তোমরা ভালোবাসা দিলে তবে গাইবো, ঠিক আছে? তার আগে একটা জিকির হোক। হ্যাঁ চলো, তৌফিক এসো। ঠিক আছে, তাহলে আমার হাতে ছেড়ে দাও। চলো, একটা কালাম ফরমাইশ করেছিল, আগের বছরে গিয়েছিলাম। তো সেই কালামটা বিশেষ করে কিছু ভাই আমাকে ফরমাইশ করেছে, নূর বালা আয়া হে, নূর লেকার আয়া হে। তো কালামটা আমি ভেবেছিলাম পুরানো গাইবো না, সব নতুন গাইবো। ফরমাইশ থাকলে গাইতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, লেকচার শোনো। नूर वाला 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 आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। शादी आलम में ये देखो, शादी आलम में ये देखो, कैसा नूर छाया है। अस्सलातु सालातु, একসাথে গাইবে কিন্তু তোমরা। অনেক পাগলামো হয়ে গেছে। হ্যাঁ, ফাংশন নয়, ইসলামিক প্রোগ্রাম। এবার সবাইকে একসাথে গাইতে হবে, ঠিক আছে? চলো।
अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। আমি ভাই আমি আরেকটা কথা বলি দেখো ভাই এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে, এমন কোনো কাজ করো না এটা পরবর্তীকালে ইউটিউবে যাবে, এমন ভাবে ডান্স করো না যাতে সবাই বলে ইসলামিক প্রোগ্রামের সাথে ফাংশনে যুক্ত আছে, এরকম লোক না বলতে পারে। হাত দোলাও সাথে সাথে গাও, তাহলে দেখবে ভালো হবে। চলো চলো अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। ऊपर नीचे आना जाना, ऊपर नीचे आना जाना, ऊपर नीचे आना जाना, ये तो बशर की ताकत है। ऊपर नीचे आना जाना, ऊपर नीचे आना जाना, ये तो बशर की ताकत है। पानी उन प्यासों को पिलाना, पानी उन प्यासों को पिलाना, फिर कहना हम जैसे थे। ऊपर नीचे आना जाना, ऊपर नीचे आना जाना, ये तो बशर की ताकत है। पानी उन प्यासों को पिलाना, पानी उन प्यासों को पिलाना, फिर कहना हम जैसे थे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। शादी आलम में ये देखो, शादी आलम में ये देखो, कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूलल्लाह का नारा लगाते जाएंगे। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूलल्लाह का नारा लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो, सारे आलम में ये देखो, कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। जब जब तलक थे चांद तारे, जब जब तलक थे चांद तारे झिलमिलाते जाएंगे, तब तब तलक जश्ने मिलाद, तब तलक जश्ने मिलाद हम मनाते जाएंगे। जब तलक थे चांद तारे, जब तलक थे चांद तारे झिलमिलाते जाएंगे, तब तब तलक जश्ने मिलाद, तब तलक जश्ने मिलाद हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। शादी आलम में ये देखो, शादी आलम में ये देखो, कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। একটা সোজা নবী कोई दुनिया में आया नहीं, একটা সোজা नबी कोई दुनिया में आया नहीं। यहाँ रे खोजिया कोई, यहाँ रे खोजिया कोई, अपने बनाया नहीं। একটা সোজা नबी कोई, একটা সোজা नबी कोई दुनिया में आया नहीं। यहाँ रे खोजिया कोई, यहाँ रे खोजिया कोई, अपने बनाया नहीं। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। शादी आलम में ये देखो, शादी आलम में ये देखो, कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका
या हबीब अल्लाह। नारा तकबीर, नारा तकबीर। কি বলছো? খুচরো কথা আছে দেখে নাও। দেখতে হবে। আমি তো গাইতে গাইতে গুণী নি রে ভাই। চলো যাই লেকচার শোনো। जिसको मेरे मुस्तफा से प्यार हो गया, जिसको मेरे 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 मुस्तफा से प्यार हो गया, बाकी जन्नत का वो हकदार हो गया। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। दिल की गहराई उसे सच्ची सच्ची जान कर जिंदगी गुजारी जिसने उनकी बातें मान कर। दिल की गहराई उसे सच्ची सच्ची जान कर जिंदगी गुजारी जिसने उनकी बातें मान कर। फिर तो समझो फिर तो समझो फिर तो समझो उनका बेड़ा पार हो गया। उनके समझो फिर तो समझो फिर तो समझो फिर तो समझो उनका बेड़ा पार हो गया। बाकी जन्नत का वो हकदार हो गया। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। लौट गया ढूंढकर ये मुश्रिकीन मक्का, एक का मोजोर था मकरी का जाला। लौट गया ढूंढकर ये मुश्रिकीन मक्का, एक का मोजोर था मकरी का जाला। दुश्मनों के राखा की दीवार हो गया, दुश्मनों के राखा की दीवार हो गया। बाकी जन्नत का वो हकदार हो गया। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। दुबली पतली थी गाয়ে হালিমা की ঘুটনি। আমরা আপনার নবী দাহিমা ছিল দাইমা ছিল হালিমা। তো সে হালিমার একটা উটনি ছিল, এত রোগা পাতলা সূক্ষ্ম ছিল, ঠিক মতো উঠে দাঁড়াতে পারতো না। আর আমরা আপনার নবী দোজানে বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে উটনির উপর সওয়ারি করে তখন সে উটনি কি করছে বলছে শোনো। दुबली पतली थी गाয়ে হালিমা की ঘুটনি, दिखलाने लगी फिर बिजली की तेजी। दुबली पतली थी गाये हलीमा की घुटनी, दिखलाने लगी फिर बिजली की तेजी। आमना का लाल जब सवार हो गया, अल्लाह आमना का लाल जब सवार हो गया, बाकी जन्नत का वो हकदार हो गया। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन